হ্যালো, আজকে আমি তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সার। এইটা আমাদের ক্লাস 12-এ চ্যাপ্টার 2 এর মধ্যে আছে। আমরা আগেই জেনেছি যে আমাদের লজিক সার্কিটকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট আর একটা হচ্ছে কি সিকুয়েন্সিয়াল সার্কিট। মাল্টিপ্লেক্সারটা পড়ছে কম্বিনেশনাল সার্কিটের মধ্যে। আমি একটু তোমাদের আরেকবার একটু ওভারভিউ দিয়ে দিই। কম্বিনেশনাল সার্কিট মানে কি, সেটা যে আমি আউটপুটটা পাবো সেটা পুরোপুরি ডিপেন্ড করবে তার প্রেজেন্ট ইনপুটের ওপর। আর সিকুয়েন্সিয়াল সার্কিটটা কি, সিকুয়েন্সিয়াল সার্কিটটা হচ্ছে যে তার আউটপুটটা ডিপেন্ড করবে তার প্রেজেন্ট ইনপুটের ওপর এবং তার প্রিভিয়াস ইনপুটের ওপর। তার মানে ওখানে একটা মেমোরির গল্প আছে। তার মানে একটা মেমোরি আমার রাখতে হবে যেখানে প্রিভিয়াস ইনপুটের ভ্যালুটা যাতে স্টোর করা যায়, সেটা হচ্ছে সিকুয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে। কিন্তু মাল্টিপ্লেক্সার হচ্ছে একটা কম্বিনেশনাল সার্কিট। এটা অন্যান্য সার্কিটের থেকে একটু আলাদা কেন, কারণ এইটাকে আমরা আইসি হিসাবে পাই। সেটাকে অনেক সময় এমএসআই স্কেল ইন্টিগ্রেটেড সার্কিটও বলা হয়ে থাকে। ঠিক আছে, এবার মাল্টিপ্লেক্সার জিনিসটা কি, এটাকে তুমি একটা কথায় বলতে পারো ডেটা সিলেক্টেড লাইনস। মানে এইটা আমি অনেকগুলো ইনপুট দেব, ইনপুট দেওয়ার পরে সবকটা ইনপুটই যে অ্যাক্টিভ হয়ে আউটপুটে যাবে তা নয়। এই ইনপুট যে লাইনগুলি দিচ্ছি তার মধ্যে সিলেক্ট লাইন সিলেক্ট কী করবে, কোন ইনপুটটাকে পাঠাবে, যে কোনো একটা ইনপুটকে আউটপুট হিসাবে পাঠাবে, আউটপুটে পাঠাবে। এবং ওই যে ইনপুটটা পাঠাচ্ছে তা সে কে পাঠাচ্ছে সিলেক্ট করবে সেই সিলেক্ট লাইন। বোঝা গেল? তাহলে কিন্তু সবকটা ইনপুটে কিন্তু আমার যাবে না। যেরকম দেখো, আমি যদি এরকম করি, ধরো আমি এখানে একটা মাল্টিপ্লেক্সার দিলাম, ঠিক আছে, এখানে অনেকগুলো আমার ইনপুট দিলাম, ঠিক আছে, এখানে যে আউটপুটটা আমার বেরোবে, হ্যাঁ, সেটা কিন্তু ডিপেন্ড করবে তার উপর আমার যে সিলেক্ট লাইনগুলো থাকবে, সে যাকে বলবে, সে যদি একে দেয়, হ্যাঁ, তাহলে কিন্তু এইটার যে করেসপন্ডিং আউটপুট হবে সেটাই কিন্তু এখানে, এই আউটপুটটা যেটা বেরোবে সেটা কিন্তু এই ইনপুটের উপর নির্ভর করবে। যদি সিলেকশন লাইন এইটাকে অ্যাক্টিভ করে, সিলেকশন লাইন যদি এইটাকে অ্যাক্টিভ করে তাহলে এ আসবে, সিলেকশন লাইন যদি এইটাকে অ্যাক্টিভ করে তাহলে এ যাবে আউটপুট হিসাবে, সিলেকশন লাইন যদি এইটাকে অ্যাক্টিভ করে তাহলে এ যাবে আউটপুট হিসাবে। তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল যে যে কটা ইনপুট, এটাকে আমি সেই কারণে বলতে পারি মাল্টিপল টু ওয়ান, মানে অনেকগুলো মাল্টিপল ইনপুট দেওয়া থাকবে কিন্তু আউটপুট হিসাবে আমার একটা ইনপুট অ্যাক্টিভ হয়ে সে আউটপুটটাই যাবে। সেই কারণে মাল্টিপ্লেক্সারকে বলা হয় থাকে ডেটা সিলেক্টেড লাইনস। এটা যেহেতু এটা আইসি হিসাবে পাওয়া যায়, সেই কারণে এটার একটা সুবিধা আছে, কি জানো তো, এইটার সুবিধা আছে এখানে বেশি ইন্টারনাল যে সার্কিটটা থাকে বেশি ওয়্যার দিয়ে কাজ হয় না। ফলে কি, সার্কিট যে কমপ্লিকেসি সেটা কমে যায়, কস্টিংটা কমে যায়। এর অ্যাডভান্টেজ মাল্টিপ্লেক্সার আরেকটা কি আছে, আমি ইউজিং মাল্টিপ্লেক্সার আমি আরও অনেক কম্বিনেশন সার্কিট আমি করতে পারি, যেমন এনকোডার ডিকোডার, ঠিক আছে। তারপর এইটা ডেটা ট্রান্সমিশনে এটা খুব লাগে এই মাল্টিপ্লেক্সার। আর এটা তো ডেটা সিলেকশনে একটা অন্যতম একটা প্রধান কম্বিনেশন সার্কিট। তাহলে অনেকগুলো কিন্তু আমার মাল্টিপ্লেক্সার দিয়ে অনেক কাজ করা যেতে পারে। এবার ধরো একটু দেখাই, ধরো আমরা সিলেক্ট লাইন আর এটা কি করে করব, ধরো আমার এইটা ধরো n:1, এইটা হচ্ছে আমার ইনপুট লাইন আর 1টা হচ্ছে যেহেতু আমার একটা আউটপুট বেরোচ্ছে। আমরা মাল্টিপ্লেক্সারকে শর্ট ফর্মে কি বলি জানো তো, বলি মাস্ক, ঠিক আছে। এখানে আমার ইনপুট ঢুকছে, আমি n দিয়েছি, তার মানে আমার কতগুলো ইনপুট আসবে, n সংখ্যক। আমি প্রথমটা লিখলাম কি বলো, I0, তারপরটা কি লিখলাম I1, তারপর লিখলাম I2, এরকম করতে করতে লাস্টে যেটা আমার আসবে IN-1। যেহেতু এখানে 0 থেকে স্টার্ট করেছি তাহলে n-1 দিলাম, তাহলে কি হলো,
n সংখ্যক ইনপুট হলো। এবার আউটপুটটা কি বেরোলো? আউটপুটটা বেরোলো আমার y। ঠিক আছে, এবার সিলেকশন লাইন থাকবে। সিলেকশন লাইন কি? এবার সিলেকশন লাইনগুলো আমার কি কি আসবে? সিলেকশন লাইনগুলো একটু দাঁড়াও, সিলেকশন লাইনগুলো আমি দেখাই। এই 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 এখানে প্রথম শুরু হলো কি দিয়ে? S0, S1, S2 আপ টু S2 Sm -1। তাহলে আমি এখানে কি ডিনোট করলাম? দেখো, আমার নাম্বার অফ ইনপুট যেটা হবে সেটা আমি n দিয়ে ডিনোট করছি, নাম্বার অফ ইনপুট লাইন। আর n দিয়ে কি হচ্ছে? নাম্বার অফ সিলেকশন লাইন। এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে আমরা দেখি। এর মধ্যে সম্পর্ক আছে হচ্ছে n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার m। মানে যদি আমার দুটো ইনপুট থাকে তাহলে কিন্তু আমার সিলেকশন লাইন হবে একটা। তার মানে n যদি আমার 1 হয় তাহলে n কটা হচ্ছে? 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, n হচ্ছে দুটো। হ্যাঁ, এরপর যদি ধরো আমার ধরো 3টে সিলেকশন লাইন, তাহলে m এর ভ্যালু কত হচ্ছে? 3, 2 টু দি পাওয়ার 3 মানে কত হচ্ছে? 8। তাহলে 8টা ইনপুটের জন্য, 8টা ইনপুট লাইনের জন্য আমার কটা সিলেকশন লাইন আসছে? 3টে সিলেকশন লাইন আসছে। তাহলে ইনপুট লাইন আর সিলেকশন লাইনের মধ্যে সম্পর্কটা হচ্ছে কি আমার? n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার m। এবার এটাকে আমরা m এর এতেও লিখতে পারি, আমরা লগ দিয়ে লিখতে পারি m ইকুয়াল টু log 2n। কি করে পাবো? ধরো এখানে আমাকে দুটো ইনপুট দিল, আমাকে ধরো না n বলে দিয়েছে 2, আমাকে m বললো 2, তাহলে m আমি কি করে পাবো? দেখো, m ইকুয়াল টু log 2 n মানে কত? 2। তাহলে আমরা জানি log বেস টু দি পাওয়ার যদি একই বেস থাকে আমাদের 1 হয়ে যায়, তাহলে এটা কি হয়ে গেল? 1। তাহলে কিন্তু আমি n এর মানটাও আমি এই ফর্মুলা দিয়ে পেতে পারি, আবার যদি আমাকে n দিয়ে দেয় আমি m এর মানটা বার করতে পারবো। তাহলে বোঝা গেল? তাহলে আমার সিলেকশন লাইন আর ইনপুট লাইনের মধ্যে সম্পর্কটা কি হলো বোঝা গেল। এবার আমি তোমাদের একটা এক্সাম্পল নিয়ে দেখাই। 2 টু দি পাওয়ার 2:1। ধরো আমি একটা মাল্টিপ্লেক্সার নিই, সেই মাল্টিপ্লেক্সারটা হচ্ছে আমি 2:1 মার্কস নিই। 2:1 মার্কস। তাহলে মার্কসটা আমি আঁকছি, দেখো এইটা হচ্ছে কি 2:1 মার্কস। ঠিক আছে, তার মানে দুটো ইনপুট আমার ঢুকছে। ঠিক আছে, দুটো ইনপুট আমি ঢোকাচ্ছি, এই একটা ইনপুট, এই একটা ইনপুট। এইটা আমি দিলাম ধরো I0, এটা ধরলাম I1। তাহলে এখানে যে সিলেকশন তাহলে কটা হবে বলো? এখান থেকে আমরা পাচ্ছি সিলেকশন কত পেয়েছি? একটা পেয়েছি। তাহলে এখানে হচ্ছে S0। তাহলে আউটপুট হচ্ছে কি? Y। তাহলে এখানে আমি একটা ব্লক ডায়াগ্রাম পেলাম, কিন্তু এখানে আরেকটা জিনিস কাজ করে। কি কাজ করে? এখানে এনাবেল বলে একটা জিনিস কাজ করে। এনাবেল জিনিসটা কি? এনাবেল যদি 0 হয়, যদি 0 হয়, তাহলে কিন্তু মাল্টিপ্লেক্সারটা ওয়ার্কিং কন্ডিশনে নেই, ও ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তখন তোমার সিলেকশন লাইন যাকেই তোমার চুজ করুক না কেন, আমার আউটপুট কিন্তু আসবে না। তার মানে এনাবেল যখন হাই হবে তখন কিন্তু মাল্টিপ্লেক্সারটা ওয়ার্কিং কন্ডিশনে আসবে। ঠিক আছে, তাহলে তখন কিন্তু আমার সিলেকশন লাইন যাকে সিলেক্ট করবে সেই আউটপুটটা আমি পাবো। তাহলে আমি এই ট্রুথ টেবিলটা একটু দেখি কিরকম হবে। দেখি একটু ট্রুথ টেবিলটা।
হচ্ছে দেখো, কি হচ্ছে, ই এস ওয়াই, ঠিক আছে। এবার দেখো যখন আমি E0 দিচ্ছি, যখন এনাবেল 0 দিচ্ছি আমি, তখন কি হচ্ছে, তখন আমি কি বললাম, যখন E0 হচ্ছে তখন কিন্তু মাল্টিপ্লেক্সার কাজ করছে না। তাহলে ই যখন 0 তখন সিলেকশন যাই হোক না কেন, সিলেকশন লাইন যাকেই সিলেক্ট করুক না কেন, সেইটার কোনো দাম থাকবে না এবং আউটপুট হয়ে যাচ্ছে 0, ঠিক আছে। এবার দেখো, এবার হচ্ছে যখন এটা হচ্ছে 1 আর সিলেকশন লাইন ধরে নাও সিলেক্ট করছে 0 কে, মানে I0 কে সিলেক্ট করছো, তখন আমার আউটপুট কি আসবে, I0, তাই তো। কেন আমি বলেছি যখন যেটাকে আউটপুট হিসাবে ও সিলেক্ট করবে সিলেকশন লাইন, সেটাই আমি আউটপুট হিসাবে পাবো। তারপর এনাবেল 1 আছে, সিলেকশন করলো 1, আমি আউটপুট হিসাবে কি পাবো, I1। তাহলে বোঝা গেল ট্রুথ টেবিলটা কি হলো। আমরা এনাবেলটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হলেই কিন্তু আমাদের মাল্টিপ্লেক্সার ওয়ার্কিং মোডে আসবে। তার যদি 0 থাকে, লো থাকে, ভোল্টেজ লো, তাহলে কিন্তু সে ওয়ার্কিং থাকবে না, তখন সিলেকশন লাইন দেওয়ার কোনো মানেই হয় না, তখন কিন্তু আউটপুট আমার সবসময় লো আসবে এবং তার মানে 0 আসবে। এটা তো আমরা ট্রুথ টেবিল পেয়ে গেলাম। এরপর আমরা দেখব এর এক্সপ্রেশনটা কি হবে। দেখি এক্সপ্রেশনটা কি হচ্ছে, কি হচ্ছে দেখো, E1 আছে, এখানে S কি আছে, 0, তাহলে S বার I0 প্লাস এখানে E S I1, এটা কি পেলাম আমি, এটা পেলাম আমি Y আউটপুট। তাহলে এটা আমি পেয়ে গেলাম Y এর এক্সপ্রেশন। এবার এখান থেকে আমরা লজিক সার্কিট আঁকবো। এটাকে আমি একটু ভেঙে নিয়ে দেখো কি করছি, এটাকে কমন নিয়ে নাও, তাহলে আমি পাচ্ছি দেখো S বার I0 প্লাস S I1, ঠিক আছে। এবার আমি এখানে আঁকবো, এখানে আমি এটা মুছে দিচ্ছি, এই জায়গাটা আমি ওইটা দেখে আমি লজিক সার্কিটটা আঁকছি। কি উপায় পেয়েছি আমি, E ইকুয়াল টু, সরি না, Y ইকুয়াল টু E S বার I0 প্লাস S I1। তাহলে এখানে প্রথমে যেটা আমি করছি সেটা হচ্ছে এসটাকে এস, এইটা, তাহলে এস একটা, যেহেতু এখানে এস বার আছে তার মানে আমাকে একটা নট গেট আনতে হচ্ছে, তাই তো। এইটা হচ্ছে, এইটা এস ঢুকেছিল, এটা হচ্ছে এস বার, ঠিক আছে। তাহলে এইটা একটা গেল, আবার এখান থেকে এইটা একটা গেল, ঠিক আছে। আর কি গেল দেখো, আর হচ্ছে এইটা হচ্ছে কি I0, আর এইখানটা কি যাচ্ছে I1। এবার এইটা কিসে আছে, গুণে আছে, তার মানে অ্যান্ড গেট হবে, এইটা হচ্ছে অ্যান্ড গেট, ঠিক আছে। তাহলে এখানেও আমরা কি করছি, এইটা হচ্ছে অ্যান্ড গেট। তাহলে এইটার আমি আউটপুট কি পেলাম দেখো, S বার I0, আর এইটার কি পেলাম S I1, তাই তো। এবার দুটো কিসে আছে দেখো, দুটো আছে অর গেট, ঠিক আছে। এবার এইটা কিন্তু আমাকে
দুজনের মধ্যেই দিতে হবে, কারণ ই আছে। তাই আমি এখানে কি করলাম, ই একটা এনাবেল নিলাম, নিয়ে এখানটাও দিলাম, আবার এখানেও দিলাম। ই কে আমি কি বললাম, এনাবেল। বোঝা গেল? তাহলে তাহলে এইটা হলো কি, আমি কি পেলাম, আমার লজিক সার্কিট। কার? মাল্টিপ্লেক্সার। কোন কোন মাল্টিপ্লেক্সারে? 2:1 মাল্টিপ্লেক্সার। এরকমভাবে কিন্তু আমরা 4:1 মাল্টিপ্লেক্সারও আঁকতে পারি, প্লাস তোমার লজিক সার্কিটও আঁকতে পারি, 8:1 করতে পারি। আবার এমনও করা যায়, যেটাকে মাল্টিপ্লেক্সার ট্রি বলে, সেটা হচ্ছে যে তোমার একটা বড় মাল্টিপ্লেক্সার ধরো, কারণ মাল্টিপ্লেক্সারের টাইপগুলো কিরকম হয় জানো তো? টাইপ অফ মাল্টিপ্লেক্সার যেটাকে বলে টাইপ, সেটা হচ্ছে তোমার 2:1 মার্কস, তারপর তোমার হচ্ছে 4:1 মার্কস, তারপর হচ্ছে তোমার 8:1 মার্কস, তারপর হয় 16:1, মানে এই তোমার ইনপুটগুলো হচ্ছে 2 এর পাওয়ার। ক্লিয়ার? এবার এই ট্রি হচ্ছে, ধরো না আমাকে বলা হলো 16:2 মার্কস, তুমি তৈরি করো ইউজিং 4:1 মার্কস। এইটাকে বলা হয় থাকে মাল্টিপ্লেক্সার ট্রি। ওগুলো আমরা সব দেখবো। আজকে আমরা 2:1 মাল্টিপ্লেক্সারটা ব্লক ডায়াগ্রাম করলাম, তার ট্রুথ টেবিলটা করলাম, প্লাস কি তার আমরা লজিক সার্কিটটা করলাম। যদি এখানে দেখো ইটা যদি 0 হয়ে যেত, এনাবেল যদি লো থাকতো, তাহলে এই পোর্শনটা কিন্তু আমার পুরো 0। তোমার 0-র সঙ্গে এটা কিসে আছে? অ্যান্ডে আছে। ওহো, না, মানে 0-র সঙ্গে 0 এইটা পুরো গুণে রয়েছে, তাহলে কি পুরোটাই কি হয়ে যেত? 0 হয়ে যেত, তখন আর তোমার আউটপুটের কোনো ব্যাপারই থাকতো না এইটার ক্ষেত্রে। তাই ইটা হচ্ছে এনাবেল, ইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। ই যখন হাই হবে তখনই কিন্তু আমার মাল্টিপ্লেক্সটা ওয়ার্কিং কন্ডিশনে আসবে। বোঝা গেল? যদি তোমাদের ফিডব্যাক, যদি কোনো অসুবিধা হয় বা তোমাদের বুঝতে অসুবিধা হয়, আরও ডিটেলসে বললে ভালো হয়, আমাকে জানাও, আমি তোমাদের দেখাবো। প্লাস চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, প্লাস তোমার লাইক করো, মানে পুরো মানে টেনে যেও না, পুরোটা দেখো, তাহলে কিন্তু পুরো ক্লিয়ার হবে। এর পরের দিন আমি 4:1 দেখাবো, 8:1 দেখাবো, তারপর মাল্টিপ্লেক্সার ট্রি দেখাবো, সেগুলো সব দেখো, তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। খুব সোজা জিনিস, একটু যদি আমরা বুঝে একটু মানে স্টেপ ওয়াইজ করি, কোনো কঠিন কিছু নেই, তোমরাও পারবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যে পরবর্তীকালে ভিডিওগুলো আমি আপলোড করবো তোমরা যাতে পুরো দেখতে পাও। ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।